হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওটা কি নিয়ে অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। তো আজকের এই ভিডিওটা হলো লালন শাহ এর বিশ্ববিখ্যাত 10টি সেরা গান। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং পুরনো স্মৃতিতে আপনারা পৌঁছে যাবেন। আগেকার দিনে যে গানগুলো আপনারা অনেক পরিমাণে শুনতেন, আজকে এরকমই 10টি গান এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। কেউ মালা কেউ তাসবি গলে তাইতে কি জাদ ভিন্ন মিলন হবে কত দিনে আমার মনের মান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোকের লালন শাহর বিশ্ববিখ্যাত 10টি জনপ্রিয় গান। লালন ফকির ভেবে বলে সদা লালন ফকির। যে গানগুলো বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে বেশি জনপ্রিয়, তাই যারা লালন ভক্ত আছেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের গানগুলো আপনার প্রিয় গানের তালিকায় যোগ হবে। চলুন শুরু করা যাক গাইস। শুরুতেই রয়েছে লালন শাহর জনপ্রিয় একটি গান, চাঁদ গেল। গানগুলো অনেক শিল্পীর কণ্ঠে পাওয়া যায়। সময় কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। তবে বাংলাদেশের লালন কন্যা সমীর কণ্ঠে গানগুলো বেশি জনপ্রিয়। গানের প্রতিটি লাইন যেন আমাদের সমাজ ও পৃথিবীর বাস্তব চিত্র তুলে ধরে। এরপর রয়েছে মিলন হবে কতদিনে। আমি হব বলে চরণ দাসী। গানগুলো লেখা হয়েছিল প্রায় 150 বছর আগে। ওটা হয় না কপাল গুনে আমার মনের মান। তবে এত সুন্দর ও সুশীল ভাষা ব্যবহার করে গানটি লেখা হয়েছে যে বোঝাই যায় না এটা এত পুরনো একটি সৃষ্টি। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না। আর এই গানটিকে কণ্ঠ দিয়ে জীবন্ত করে তুলেছেন অনির্বাণ সুর। আমি কালারে হারায় তেমন আমার মনের মানুষের। তারপর রয়েছে আরেকটি জনপ্রিয় লালন সঙ্গীত, খ্যাপারে। গানটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। বলা হয় লালন চলে গেছে কিন্তু রেখে গেছে সুমির মতো প্রতিভাবান আরেক লালন। একদম গানগুলো শুধু গান নয়, এগুলো নেশা। যাই হোক, এখন রয়েছে লালনের সবচেয়ে জনপ্রিয় গান, সব লোকে কয়। কেউ মালা কেউ তাসবি গলে তাইতে কি জাদ ভিন্ন গানটি হঠাৎ একদিন কোক স্টুডিও বাংলাতে শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এরপরই প্রেম হয় এই গানের সাথে, যা এখন আমার প্রতিদিনের সঙ্গী। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা সব লোকে কয় লালন কি জাত সংসারে। গানের কমেন্টগুলো পড়ে যা বুঝলাম এটি ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তারপর রয়েছে আমার খুব পছন্দের একটি লালন গান, খাঁচার ভিতর অচিন পাখি। তারে ধরতে পারলে মনো বেরি ধরতে। অনেক শিল্পের কণ্ঠে গানটি থাকলেও আচার ভেতর আছি পাখি প্রেম। আমার সবচেয়ে ভালো লেগেছে শেখ ইস্তিয়াকের কণ্ঠে। আর তো চোরি নয় দরজাটা খাঁচার ভেতর আছি পাখি কে। তার সাথে তাসরিফ এবং পারসার কণ্ঠেও গানটি বেশ ভালো লেগেছিল। খাঁচা পর দেখো
বসে বুকের লালন খাঁচার ভেতর আছি পাখি। এরপর আমাদের লিস্টে রয়েছে এক চোখেতে হাসন কান্দে গানটি। গানের প্রতিটা লাইন অনুভবে আনতে পারলে আপনিও হারিয়ে যাবেন এই সমুদ্রে। এই গানের কণ্ঠেও ছিলেন লালন কন্যা সুমি। সবশেষে বলতেই হয় লালন রেখে গেছে তার কঠিন এক কারিগর। তারপর রয়েছে সময় গেলে সাধন হবে না। এই অশ্লীলতার যুগেও এমন রুচি সম্পন্ন গান সত্যিই বিরল। সুমি আপুর কণ্ঠে এই গানের ইউটিউবে ভিউ এখন 36 মিলিয়নেরও বেশি। তো গানগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু। গাইস, এরপর রয়েছে পাগল ছাড়া দুনিয়া চলে না। হাজার নামে পাগল হইয়া 2022 পুরো বছর এই গান মাতিয়ে রেখেছিল। এত করে ডাকলাম তোরে তবু দেখা পাইলাম না। কোক স্টুডিওতে লালন ব্যান্ডের সঙ্গে জালালি সেটের অপ্রত্যাশিত কোলাপ এক কথায় আগুন। মুর্শিদ আছে দেশে দেশে Dove dove non চালি কই পালি সই পালি সই চালি পল্লি গীতি থেকে পালা গানার ভাটি সব মিলিয়ে গানটি ছিল সেই বছরের সেরা ক্রিয়েটিভ কোলাপগুলোর একটি। সই মাটির বাংলা শ্যামলা চামড়ার মাছি মাল্লা কৃষি কামলা মর্জিনা দেওয়ানের পাগল জাতের পাগল জুইতের পাগল হাতের পাগল ওলে পাগল মাঠের পাগল পাশে বন্দি দক্ষ পাগল। এনিওয়ে গাইস, এরপর দেখবেন মনের মানুষ গানটি। আমি হব বলে সেরা একটি গান। দাসী হব এই গানটি এবং আগে দেখানো মিলন হবে কতদিনে গানটি একই রকম। মিলন হবে কতদিনে মিলন একদম। হবে কতদিন তবে দুটো সংস্করণই জনপ্রিয় হয়েছিল দুই জায়গা থেকে। যখন ওই রূপ স্মরণ হয়, ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম গানটিকে নতুন রঙে রাঙিয়েছেন অনুপম রায় ও সাত্তুকি ব্যানার্জি। ओ मिलन पाने को मैं तेरा जोगी बन के फिरूं যা প্রকাশিত হয়েছিল কোক স্টুডিও ইন্ডিয়া থেকে। তারপর আবারও রয়েছে লালন কন্যা সুমির কণ্ঠে তাল তমালের বনেতে। এই গানগুলো যারা শোনেন তারাও যেন এক বিশেষ অনুভূতির মানুষ। সত্যি বলতে লালনের এমন গানগুলো সুমির কণ্ঠেই মানায়। গান নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে চাঁদের বাড়ি। লালনের গানের প্রতি এই যুগের মানুষের দুর্বলতা নিচের কমেন্টগুলোই প্রমাণ করে দেয়। কিন্তু একটা সত্য কথা কি, এখন অনেকেই এই গানগুলোর গভীরতাই বোঝে না, বরং নেশার সঙ্গে গুলিয়ে ফেলে। এরপর রয়েছে লালনের আরেক বিখ্যাত গান বলো স্বরূপ। বলো স্বরূপ কোথায় আমার যদিও গানটি খুব একটা প্রচলিত নয়, তবে এনামুল ভাইয়ের এই কভার ভার্সনটি আমার কাছে দারুণ লেগেছে। বলো স্বরূপ কোথায় আমার তো আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। কোথায় আমার সাথের বাড়ি
এরপর সর্বশেষ রয়েছে আমি গান গাইতে পারি না এই গানটি। এটিও ছিল লালন কন্যা সুমি আপুর কণ্ঠে। সত্য বলতে বাংলাদেশের লালন সঙ্গীতকে আজও জীবন্ত রেখেছেন এই সুমি। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি একজন লালন ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, লালন শাহর গান নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সকলেরই আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ এই গানগুলি বর্তমানে এখন প্রচুর পরিমাণে চলতেছে। এখন ছোট থেকে বড় সবাই এই গানগুলি কম বেশ শুনে থাকে। সেই হিসাবে বলতেছি আপনাদের সকলেরই আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।